নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। ইন্ডিয়ান সুপার লিগের কম বেশি সব দলেরই 3 থেকে 4টে ম্যাচ কিন্তু কমপ্লিট খেলা হয়ে গেছে। এবার আসল কথা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বলের দৌড়ে কে কোন পজিশনে রয়েছে সেটা নিয়ে একটা ফুল ডিটেলসের আপডেট। তো এই ভিডিওতেই সেটা থাকবে, একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো গোল্ডেন গ্লাভসের দৌড়ে এই মুহূর্তে নাম্বার 5-এ যে ফুটবলারটি রয়েছে, মানে 1 থেকে 5 জন ফুটবলারের কথা বলবো যারা এই লিস্টে 1-2 নম্বরে রয়েছে বা 3 নম্বরে রয়েছে। তো নাম্বার 5 যে পজিশন, সেই পজিশনে রয়েছে পাপসুকান সিং গিল। এই পাপসুকান সিং গিল অবশ্যই 2টো ক্লিন শিট রেখে সে কিন্তু রয়েছে এখন 5 নম্বর পজিশনে এবং সে 3টে গোল কনসিড করেছে, মানে 3টি গোল খেয়েছে, তাই 5 নম্বর লিস্টে রয়েছে। এই লিস্টে 4 নম্বরে রয়েছে বিশাল কায়েত। গতকালই একটা তার ক্লিন শিট হয়ে যেত, কিন্তু তার একটা ভুলের জন্য সে ক্লিন শিটটা রাখতে পারলো না, তাহলে কিন্তু আরও একটু এগিয়ে থাকতো। কিন্তু সে বর্তমান সময় দাঁড়িয়ে 4টি ম্যাচে 2টি ক্লিন শিট রেখে 4 নম্বরে রয়েছে এবং 2টো গোল খেয়েছে। 3 নম্বরে রয়েছে পূর্বা লাচেম্পা, তিনি 2টো ক্লিন শিট রেখেছে এবং সে কিন্তু 3 নম্বরে রয়েছে। কথা হচ্ছে যে সে একটা গোল কনসিড করেছে, তাই এই লিস্টের 3 নম্বরে রয়েছে। বাকি পূর্বা লাচেম্পা, বিশাল কায়েত, পাপসুকান সিং গিল এই 3 জন ফুটবলার কিন্তু সমসংখ্যক ক্লিন শিট রেখেছে, কিন্তু ওই গোল খাওয়া মানে যে গোল কম খেয়েছে সে এই লিস্টে একটু এগিয়ে রয়েছে, আর যে গোল বেশি খেয়েছে সে তাই 5 নম্বর পজিশনে রয়েছে। এবার 2 নম্বর পজিশনে রয়েছে এফসি গোয়া দলের ঋত্বিক তিওয়ারি, 3টে ক্লিন শিট রেখেছে, একটা গোল শুধুমাত্র খেয়েছে সে, তাই 2 নম্বরে রয়েছে। এবং আলবিনিও গোমস 1 নম্বর পজিশনে রয়েছে, সে জামশেদপুর এফসি দলের হয়ে এখন অবধি 4টে ম্যাচে 3টে ক্লিন শিট রাখতে পেরেছে এবং একটা গোল শুধুমাত্র খেয়েছে। তাই এই লিস্টের এই 5 জন টপ 5 গোলকিপার কিন্তু এখন গোল্ডেন গ্লাভসের দৌড়ে একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে, কেউ পিছিয়ে রয়েছে। এবার আসি গোল্ডেন বলের রেসে বা গোল্ডেন বলের দৌড়ে কে কোন পজিশনে রয়েছে। 1 থেকে 5 জন ফুটবলারের কথা বলবো। তো 1 থেকে 5 জন ফুটবলারের মধ্যে প্রথম 4, 5, 6-এর কথা বলি, কারণ 4, 5, 6-এ 3 জন এমন ফুটবলার রয়েছে যারা সমসংখ্যক গোল অ্যাসিস্ট করে রয়েছে এই লিস্টে, যেমন মাধিতালাল, মিগুয়েল ফেরেরা এবং দিমিত্রি পেট্রাস। এই 3 জন ফুটবলার কিন্তু একই পজিশনে রয়েছে মোটামুটি সমসংখ্যক গোল অ্যাসিস্ট করে। 3 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গলের ইউসেফ ইজেজারি, 4টে গোল অ্যাসিস্ট করেছে, তাই সে কিন্তু 3 নম্বর পজিশনে রয়েছে। এফসি গোয়া দলের ডেজেন ড্রেজিক্স, তিনি রয়েছেন 2 নম্বর পজিশনে, সেও 4টে গোল করে 2 নম্বর পজিশনে রয়েছে। এবং 1 নম্বর পজিশনে রয়েছেন এই মুহূর্তে গোল্ডেন বল জেতার রেসে জ্যামি ম্যাকলারেন, 7টা গোল, যে গতকালের আগের দিন অবধিও কিন্তু এই সমস্ত পজিশন মানে 1 নম্বর পজিশনের ধারের কাছেও ছিল না, 2-3 নম্বরে ছিল। সে গতকালের ম্যাচে পরপর 4টে গোল করার পর কিন্তু এক চান্সেই, এক দৌড়েই 1 নম্বর পজিশনে চলে এসছে। এরপরে সবশেষে কথা বলবো গোল্ডেন বুটের রেসে কে কোন পজিশনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। তো এই মুহূর্তে যে 5 নম্বরে রয়েছে, মানে অনেকেই কিন্তু সমসংখ্যক গোল করে কিন্তু একই জায়গাতে রয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে 6 জন ফুটবলার রয়েছে যারা সমসংখ্যক গোল করে একটা পজিশনে রয়েছে, মানে 4, 5, 6 এরকম রয়েছে। তো যেরকম দিমিত্রি পেট্রাস মোহনবাগানের ফুটবলার, এডমুন রালেন্ডিকা ইস্টবেঙ্গল এফসির ফুটবলার, ছাংতে মুম্বাই সিটি এফসি দলের ফুটবলার, মিগুয়েল ফেরেরা ইস্টবেঙ্গল এফসি দলের ফুটবলার। এরপরে রয়েছেন পাঞ্জাব এফসি দলের এনসুঙ্গি ইলফিনিয়ং এবং রবসন রবিনো। এই 6 জন ফুটবলার মোট 2টি করে গোল করে এই মুহূর্তে একে অপরের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, মানে 4 থেকে মোটামুটি 5-6-এর মধ্যে রয়েছে এই 6 জন ফুটবলার, সমসংখ্যক গোল করেছে, 2টি করে গোল, এবং তারা একে অপরের মধ্যে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবং 3 নম্বরে রয়েছে এখন বর্তমান সময় দাঁড়িয়ে ডেজেন ড্রেজিক্স, অবশ্যই তিনি 3টে গোল করেছেন। 2 নম্বরে রয়েছেন ইউসেফ ইজেজারি, 4 নম্বরে 4টে গোল করেছে, পেনাল্টি থেকে একটা গোল রয়েছে তার। আর 1 নম্বরে রয়েছে জ্যামি ম্যাকলারেন, যে ফুটবলারটি কিন্তু গতকাল অবধিও 2-3 নম্বরে ছিল, সে এখন 1 নম্বরে উঠে এসছে। এবং সবথেকে বড় কথা, এত ভালো শুরু করেছে এই সিজনে, বক্স টু বক্স খেলছে, বক্স স্ট্রাইকার যাদের আমরা বলে থাকি, সেই লেভেলের পারফরমেন্স করছে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে। এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই কিন্তু এই লিস্টে রয়েছে যারা 2-3 নম্বরে রয়েছে, তারা কিন্তু পেনাল্টি থেকে 3টে গোল করেছে, কিন্তু জ্যামি ম্যাকলারেন 7টা গোলের মধ্যে একটাও পেনাল্টি থেকে গোল করেনি। এটাই তার একটা ক্লাস, এটাই একটা স্ট্রাইকারের পরিচয় যে পেনাল্টি থেকে সবাই গোল করতে পারে, কিন্তু একদম ম্যাচ বাই ম্যাচ গোল কিন্তু করা অনেকটা কঠিন হয় অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে, কিন্তু স্ট্রাইকার নামটাই হচ্ছে স্ট্রাইকার যারা গোল করবে। তো সেই গোল মেশিন জ্যামি ম্যাকলারেন কিন্তু 7টা গোল করে এই মুহূর্তে গোল্ডেন বুটের রেসে 1 নম্বরে রয়েছে। অনেকটাই গোল ব্যবধান, মানে 4 থেকে 3টে বাড়িয়ে নেওয়া 7টা গোল। তো ইউসুফ এজারির থেকে 3 গোলের বেশি কিন্তু গোল ব্যবধান বাড়িয়ে এখন 1 নম্বরে রয়েছে মোহনবাগানের জ্যামি ম্যাকলারেন। দেখা যাক শেষ অবধি মোহনবাগানের এই জ্যামি ম্যাকলারেন গোল্ডেন বুটের যে অ্যাওয়ার্ডটা সেটা পায় কিনা। তো যেভাবে সে শুরু করেছে তাতে করে 100% কনফার্ম আমি এখন থেকেই প্রেডিকশন করে রাখছি যে জ্যামি ম্যাকলারেন কিন্তু এই বছরের গোল্ডেন বুট পেয়ে যাবে, এবং সে গোল্ডেন বলের রেসের যে দৌড়টা রয়েছে সেখানেও সে গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটাও পেয়ে যেতে পারে। এছাড়া ক্লিন শিটটা দেখা যাক বিশাল কায়েত কী করেন। তোমাদের কি প্রেডিকশন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের এই ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের কাছে, এবং কমেন্ট করে জানিও তোমাদের মতামত, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে রাখো।